মৃন্ময়বাবু ওয়াজ মাই লোকাল গার্জিয়ান, জানেন তো। তাই এবারে কোনো অসুবিধে আমার কাছে তো অফিসিয়াল কাজ না, পার্সোনাল কাজ। দেখুন, কাবেরী দেবীর পাত্তা নেই শুনে প্রাথমিক যে আশঙ্কাটা হয়েছিল মার্ডার বা সুইসাইড কিনা, তাহলে এতদিন একটা খবর পাওয়া যেত ঠিক। তার মানে কাবেরী বেঁচে বলে আপনার মনে হয়? ভুল হলে হতেই পারে। ধরুন, সবথেকে খারাপ যে আশঙ্কাটা হচ্ছে, ওই সোনার ছেলেদের খপ্পরে পড়েনি তো? মানে? মাও সেতুংয়ের বংশধররা তুলে নিয়ে গিয়ে গুম ঘরে রাখেনি তো? সেটা করার কারণ? কারণ হাতিমারা অঞ্চলে ওই সময় ম্যাক্সিমাম যা যা এনকাউন্টার হয়েছিল এবং যা যা নকশা ছেড়ে পড়ে মারা যায়, সব আপনার হাজব্যান্ডের জমানায়। তার বদলা নিতে বাড়িতে গুলি চলেছিল, এটাই যদি আমি ধরে নিই। আমাকে বাদ দিয়ে কাবেরীকে নিয়ে যাবে কেন? কারণ আপনি বাড়িতে ছিলেন না বলে। কাবেরী বাড়িতে ছিল তাই ওকে। না 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 না, বড্ড পাতি হয়ে যাচ্ছে এটা। না না না, সামথিং এলস, সামথিং এলস। মা, আসছি। হ্যাঁ, ফিরতে দেরি করো না। আচ্ছা, অরণ্য কত বছর আঁকা শিখেছে? ক্লাস 5 থেকে। কেন? আপনি তো ওকে ওই ক্লাসে নিয়ে যেতেন। হ্যাঁ, সপ্তাহে 2 দিন। হ্যাঁ, অর্ঘ্যবাবুর বাড়িতে। এখন একা যায় নিশ্চয়ই? না, এখন তো ওখানে যাই না। এখন আর যায় না, বহুদিন যায় না। ওই ক্লাস 9 অবধি আমরা কেউ না কেউ নিয়ে যেতাম ওকে। 10-এ একা যেত, তারপর তো যাওয়াই বন্ধ হয়ে গেল। মানে তাড়াতাড়ি শিখে ফেলেছে তো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সেই সময় অর্ঘ্যবাবু আমাকে বলেছিলেন যে আপনিই ওকে নিয়ে যেতেন, হট করে যাওয়া বন্ধ করে দিলেন, তারপর নাকি কাবেরী নিয়ে যেত। হ্যাঁ, ওই ক্লাস 9-এ। তারপর তো ক্লাস 10-এর পর থেকে বললামই ওর বাবা ওখানে যাওয়াটা বন্ধ করে। মানে আপনি কি খুব বিজি হয়ে পড়েছিলেন যে তাই হুট করে আবার কাবেরী যাওয়া শুরু করলো ওখানে? না, ও ওরকমই ছিল। ও নাকি আঁকা শিখবে, আর শিখতে শুরু করেও ছিল। এত ছেলে মানুষের ছিল ওর মধ্যে। আর কথা, দিস ইজ বিটুইন ইউ অ্যান্ড মি। আপনার আর কাবেরীর সম্পর্কটা কেমন ছিল বলুন তো? ভালোবাসাবাসি নাকি একটু ঈর্ষা, একটু ও আমার বোনের মতো ছিল। মানে হিংসুটে বোন না মিষ্টি বোন? আর একটু দেবো আপনাকে? না, আজকের মতো এনাফ। দেখুন, আমার কাজ বিরক্ত করা, ম্যাডাম, জানেন তো আপনি সেটা। এই অর্ঘ্যবাবু স্টুডিওতে আপনি ছেলেকে নিয়ে যেতেন, কাবেরী সেটা থামাতে চায়নি তো আসলে। দেখুন, ও যে অর্ঘ্যবাবুকে পছন্দ করতো সেটা আপনি জানতেন, মৃন্ময়বাবু জানতো, সবাই জানতো। একজন মানুষ নিরুদ্দেশ, তাকে নিয়ে আমরা এইসব আলোচনা নাই বা করলাম। আলোচনা থেকে আলো আর চোনাটাকে আলাদা করাটাই আমার প্রফেশন, ম্যাডাম। নিজে ছাত্রী হয়ে, মডেল হয়ে, অর্ঘ্যবাবু স্টুডিওতে, বাড়িতে আপনার যাতায়াত একদম বন্ধ করে দেওয়ার পিছনে কোনো মিষ্টি বোনের তো স্থান দেখতে পাচ্ছি না লজিক্যালি। এটা আপনি ভাবতে থাকুন। আমি এসে গেছি, আমি এখন থাকবো। যদি কিছু মাথায় স্ট্রাইক করে আমাকে, বা ওই নতুন বড়বাবু এসছেন ওনাকে একটু জানাবেন কিন্তু। হ্যাঁ, যাই, থানায় একবার রিপোর্ট করতে হবে একটু। আচ্ছা ম্যাডাম, এটাও বিটুইন ইউ অ্যান্ড মি। আপনার আর মৃন্ময়বাবুর মধ্যে এই বৈবাহিক সম্পর্কটা ঠিক এরকম অনেক সময় লেগে যাবে না এটা? ঠিক আছে, থাক, এটা পরে আরেকদিন এসে কথা হবে। হ্যাঁ।